মাত্র একদিনের ভিতরে ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারেন বন্ধুরা, এমনটাই জানিয়ে দিয়েছে মেটা। তো চলুন আপনি কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবেন এর জন্য চলে যাবেন আপনার পেজে আসার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখবেন। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখছেন রিচ এঙ্গেজমেন্ট সবগুলোই ভালো রয়েছে। তো তার মধ্যে আপনি কোথা থেকে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করবেন, এই যে দেখছেন ক্রিয়েটিভ পোস্ট, আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে এখানে অনেকগুলো অপশন, তার মধ্যে লাইভ নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এই লাইভে ক্লিক করে দেবেন। লাইভে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যখন এখানে নিয়ে আসবে, আসার পর আপনি যে কাজটি করবেন, এখানে যে কোনো একটি টাইটেল আপনি লিখতে পারেন। এই জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে আমি শুধু একটি অপশনই লিখবো, সেটা লিখবো হাই। এই যে দেখুন আমি শুধু হাই লিখলাম। হাই লেখার পর আপনি যে কাজটি করবেন, আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। কোন হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন চলুন আমি সেটাই দেখাচ্ছি। এই জন্য আপনি যেখানে হ্যাশ রয়েছে, জাস্ট হ্যাশে ক্লিক করবেন। এখানে অনেকগুলো আপনি হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন, তার ভিতরে আপনার যেটা ভালো লাগে আপনি জাস্ট ওটাই ব্যবহার করতে পারেন। অথবা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই যে এখান থেকে 2টা অথবা 3টা ব্যবহার করব। জাস্ট আমি এটা ব্যবহার করলাম। করার পরে আপনি যে কাজটি করবেন, আমি আরও একটি হ্যাশ ব্যবহার করলাম। হ্যাশ দেওয়ার পরে আমি এখান থেকে আরও একটি হ্যাশট্যাগ এখানে যুক্ত করব। যুক্ত করার পরে বন্ধুরা, তবে এখানে আপনি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন একটু ভালো করে দেখে শুনে ব্যবহার করবেন, যাতে করে ওই হ্যাশট্যাগুলোতে কোনো ধরনের ভায়োলেশন অথবা কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত না থাকে। তো তারপর আপনি যে কাজটা করবেন, আমি এই 3টা ব্যবহার করলাম। 3টা ব্যবহার করার পরে যেখানে দেখছেন ডান নামে যে অপশনটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই যে এখানে দেখছেন অনেকগুলো অপশন, মানে এখানে একটা টেক্সট রয়েছে। আপনি জাস্ট এই টেক্সটে ক্লিক করে কিন্তু আপনি এখানে কিছু লিখতে পারেন। লাইভের উপরে যদি কোনো লেখা আপনার লিখতে ইচ্ছে হয়, তো চলুন আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আমি ক্লিক করার পর এরকম একটি অপশন আসলো। এখানে আমি লিখবো লাইভ। আমি শুধু যেহেতু লাইভ করব, আমি এই জন্য লাইভ লিখবো। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই এখানে যুক্ত করতে পারেন অথবা লিখে দিতে পারেন। লেখার পর আপনি যে কাজটি করবেন সেটা হলো, আপনি যেখানে ডান নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি এই লেখাটিকে আপনি উপরে নিচে করতে পারবেন। আপনার যেখানে ভালো লাগে আপনি এই লেখাটি সেখানে দিয়ে আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পরে যে শো নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনারা যে কাজটি করবেন চলুন আমি দেখাচ্ছি। আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখছেন, এভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারেন একদিনের মধ্যে। আপনি এখানে ক্লিক করার পরে যে দেখছেন এখানে গ্যালারিতে নিয়ে যাবে আপনাকে। গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ভিডিও অথবা যে কোনো একটি ফটো আপনি নিয়ে আসতে পারেন। এখানে চাইলে আপনার ফটো যুক্ত করতে পারেন অথবা ভিডিও যুক্ত করতে পারেন। তো ধরুন আমি এই ফটোটা যুক্ত করলাম। এই ফটোটা যুক্ত করার পরে আমি এটাকে ফুল স্ক্রিন করে দিয়ে আমি সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পরে যে শোনাতে ক্লিক করবো। শোনাতে ক্লিক করার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে গো লাইভ রয়েছে। তো এই গো লাইভে যখন আপনি ক্লিক করবেন, এই গো লাইভে ক্লিক করলে এই লাইভটি অটোমেটিকলি চলতে থাকবে। আপনি এই লাইভটি শুরু করে দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনার মতো আপনি যে কোনো কাজ করবেন, কিন্তু আপনার এই লাইভটি যারা দেখবে, যত টাইম ধরে দেখবে, ওই ওয়াচ টাইমটুকু কিন্তু আপনার পেজে অটোমেটিকলি কাউন্ট হতে থাকবে। তো বন্ধুরা এভাবে চাইলেই কিন্তু খুব সহজে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন।